আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ট্রেন ক্রিকেটে। তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের একটি ফোন আলাপকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। একদিন পরেই সেই ফোন আলাপের রহস্য ফাঁস করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার রাতে হুট করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তামিম এবং মিরাজের ফোন আলাপ ফাঁস করা হয়। সিনিয়র দুই ক্রিকেটারের চাঞ্চল্যকর এই ফোন আলাপে মুশফিকুর রহিম এবং মিরাজকে হুমকি ধামকি দিতে শোনা যায় তামিমকে। ফলে বিষয়টি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয় দেশের ক্রিকেট অঙ্গনে। বুধবার দুপুরেই নিজের ফেসবুক পেজে লাইভে আসার ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। ঠিক সন্ধ্যা 7টায় মিরাজকে নিয়ে লাইভে আসেন তিনি। এ সময় লাইভে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে যুক্ত করেন এই ক্রিকেটার। এই 4 ক্রিকেটার মিলে ফাঁস করেন আসল রহস্য। মূলত ইচ্ছা করে নিজের ওই ফোন কল ফাঁস করে দিয়েছিলেন তামিম এবং মিরাজ। ওই ফোন কলটি ছিল মোবাইল ভিত্তিক ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদের একটি ক্যাম্পেইনের অংশ। তামিম মিরাজের সঙ্গে ক্যাম্পেইনে কাজ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমও। লাইভে বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারকা এই ক্রিকেটাররা। সেই লাইভে এটিকে নাটক বলে অভিহিত করেন তামিম ইকবাল খান। আসলে এটি একটি বিজ্ঞাপনের কাজ হলেও এটিকে ভালোভাবে দেখেননি দেশের ক্রিকেট ভক্ত এবং জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলকে টেনে এমন বিতর্কিত বক্তব্য সম্মিলিত ফোনালাপ বিজ্ঞাপনের অংশ হলেও তাতে অবশ্য বিতর্ক দেখা দিয়েছে। সমর্থকরা অবশ্য ভালোভাবে নেননি এই বিষয়টা। গতকাল তামিমের ফেসবুক লাইভ শেষ হওয়ার পর একটি সংবাদ মাধ্যম এ বিষয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চান। দেশের ক্রিকেটের অভিভাবক যে বিষয়টি ভালোভাবে নেননি তারই প্রমাণ মেলে পাপনের কথায়। বিরক্তি প্রকাশ করে পাপন বলেন, এসব একটা ফাজলামি, আমি আর কি বলবো। সেই সাথে বিষয়টি দেখে নেবেন বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তবে কোনো ক্রিকেট বিশ্লেষক মনে করছেন, তবে কি ফেঁসে যাচ্ছেন তামিম, মুশফিক এবং মেহেদী হাসান মিরাজ?